এক জায়গায় ছিল এক রাজকন্যা। সে রাজকন্যা দেখতে অনেক প্রভূত সুন্দর ছিল। সে ছিল তার বাবার একমাত্র রাজকন্যা। সবাই তাকে খুব ভালোবাসত। আর এইদিকে এক রাজ্যে এক রাজকুমার ছিল। সেও দেখতে অনেক সুন্দর ছিল। সে একদিন হাঁটতে হাঁটতে বের হয়েছিল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ করে এক জঙ্গলে হারিয়ে যায়। চারদিক নিস্তব্ধ, কোনো মানুষের শব্দ নেই। সে বুঝতে পারছিল না কোন পথে এসেছে আর কোন পথে ফিরবে। এ কি, আমি কোথায় এসে পড়লাম? এ তো এক অচেনা জঙ্গল। চারদিকে শুধু গাছ আর গাছ। অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। আমি কি কোনোদিন এখান থেকে বেরোতে পারবো? আমি তো এই জায়গার কিছুই চিনি না। কি হঠাৎ করে দেখি জঙ্গল বদলে গেল, আবার দেখি রাতও নেমে আসতেছে। এখন আমি কি করব? ওই তো সামনে একটা পুকুর দেখা যাচ্ছে। আমি ওখানে গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসি। আমি সাতজন্যে তোর ঘাড় মটকে দেব। কতদিন মানুষের মাংস খাইনি, তাজা রক্ত আর কুচি মাংসর যে কি স্বাদ। এ কি, বলতে না বলতেই উপরেওয়ালা আমাকে একটা মানুষের বাচ্চা পাঠিয়ে দিয়েছে। আজ তোর ঘাড় মটকাবো। কি রে, তুই মরতে গাছের নিচে কেন এসেছিস রে? আজ তো তোর ঘাড় মটকাবো। এ কি শব্দটা? কে কে ওখানে এভাবে চিৎকার করছে? কে? নিজেকে দেখাও। আমি রে, আমি সাতজন্যে। আজ তোর ঘাড় মটকে তোকে খাবো। কেন কেন তুমি আমার ঘাড় মটকাবে? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো কিছুই করিনি। আমাকে ছেড়ে দাও। তুই কিছুই করিস নি, কিন্তু অনেকদিন হলো আমি মানুষের মাংস খাইনি। আজ তোকে ঘাড় মটকে আমি খাবো। আমাকে বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও। কই যাস রে শাকচুন্নি তুই? আমাকে তুই তাড়া করেছে। পালিয়ে বাঁচতে ও আমাকে পারবি মেরে না। ফেলবে। দৌড়াচ্ছি, কিন্তু পা যেন কাজ করছে না। শ্বাস নিতে পারছি না, রে, বুক মুখ ফেটে পোড়া, যাচ্ছে। তুই কই যাস? তুই বাঁচতে পারবি না। এই মেয়ে, কে তুমি? প্লিজ আমাকে বাঁচাও। ওটা ওটা শাকচুন্নি। ও আমার দিকে আসছে। আমি বাঁচতে চাই। কে আপনি? কোথা থেকে এসেছেন? আর একা এই মাঝরাতে এই জঙ্গলে আপনি কি করছেন? আমি কে তোমাকে একটু পরে বলছি। আগাম, আমাকে বাঁচাও। দেখো, ও ও শাকচুন্নি। ও আমার পেছনে পড়ে গেছে। ও আমাকে মেরে ফেলবে। না না। এই শাকচুন্নি, তুই যদি তোর ভালো চাস এখনই এখান থেকে চলে যা, না হলে আমি তোকে শেষ করে দেব। কে রে মুখ পুরি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে শেষ করে দিবি? আজ তোরই ঘাড় মটকাবো। দেখো শাকচুন্নি, আমি তোমাকে ভালো মতো বলছি, তুমি চলে যাও, না হলে আমি রেগে গেলে কিন্তু আমি তোকে শেষ করে দেব। কি, তোর এত বড় সাহস, তুই আমাকে শেষ করে দিবি? দাঁড়া, আজ তোর ঘাড় আমি এই মুহূর্তে মটকে দেব। আমি আসতেছি, তোর এত বড় সাহস। দাঁড়া শাকচুন্নি, তুই যখন আমার কথা শুনবি না তাহলে এই নে। এই কি রে, তোর কাছে লাঠি এলো কোথা থেকে রে মেয়ে? আমার কিছু করিস না, দেখ আমাকে ছেড়ে দে। তোকে ছাড়তে পারি এক শর্তে, ওনার পেছন ছেড়ে চলে যাবে, এমনকি এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবে তুই। শুধু এই এলাকা ছেড়ে না, আমি কখনো মানুষের সামনে আসব না। তুই এবারের মতো আমাকে মাফ করে দে, আমি এখনই চলে যাব। তাহলে যা, চলে যা, এখনই চলে যা। কখনো কোনো মানুষের সামনে আর কোনো মানুষকে বিরক্ত করবি না। না রে, আমি চলে যাচ্ছি। কাউকে বিরক্ত তো দূরের কথা, কোনো মানুষেরই আশেপাশে আমি আসব না। আমার কোনো ক্ষতি করিস নে। একই, তোমাকে দেখে ও ভয় পেয়ে চলে গেল। কে তুমি? কোথা থেকে এসেছো? আচ্ছা, আমার কথা ছাড়ুন, আপনি কে আগে তাই বলুন। এত রাতে আপনি এখানে কি করছেন? আমি এসেছি আপনাদের রাজ্যের পূর্ব দিকে যে একটি রাজ্য রয়েছে
বাউল রাজার একমাত্র রাজকুমার আমি। ও তাই, আর আমি এই রাজ্যের একমাত্র রাজকুমারী। ও তাই বুঝি, তুমি তাহলে এই রাজ্যের রাজকুমারী? হ্যাঁ, আমি এই রাজ্যের রাজকুমারী। চলুন আমরা এখান থেকে চলে যাই, এই জায়গাটা অনেক খারাপ। রাজকন্যা বুদ্ধি আর সাহস দিয়ে রাজকুমারকে সেই শাকচুন্নির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। সে তাকে নিরাপদ জায়গায় নিয়ে আসে। রাজকুমার অবাক হয়ে তাকিয়ে থাকে, এত সাহসী আর দয়ালু একজন রাজকন্যা। সেই দিন থেকেই তাদের মধ্যে কথা বলা শুরু হয়। ধীরে ধীরে তারা একে অপরকে জানতে থাকে।